আসসালামু আলাইকুম। আজকের এই দীর্ঘ পথচলায় আপনাদের সবাইকে সাথে পেয়ে আমি কৃতজ্ঞ। আজ আমরা এমন একটি ক্ষত নিয়ে কথা বলবো, যা একজন নারীর জীবনের সবচাইতে বড় অপমানের গল্প। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল, যখন আমরা আমাদের স্বামীর কাছে একটু ভালোবাসা কিংবা একটু করুণার জন্য ভিক্ষা করি, তখন তারা কেন পাথরের মতো আচরণ করে, কেন তারা এমন ভাব দেখায় যেন তাদের কোনো অনুভূতি নেই। এই বিষয়টি নিয়ে আজ আমরা খুব গভীরভাবে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই নিষ্ঠুর নীরবতার পেছনে আসল রহস্য কী। আপনি হয়তো ভাবছেন, কেন এমন হয়, কেন যে মানুষটিকে আপনি আপনার সবটুকু দিয়ে ভালোবাসলেন সেই মানুষটি আপনার চোখের পানির কোনো দাম দিচ্ছে না। ধরুন, একটি গভীর রাত, আপনি হয়তো আপনার স্বামীর পায়ের কাছে বসে কাঁদছেন, কিংবা তার হাত দুটো ধরে আকুতি করছেন যেন তিনি আপনাকে ছেড়ে না যান, কিংবা আপনার সাথে ভালো ব্যবহার করেন। আপনি হয়তো তাকে আপনার কষ্টের কথাগুলো বারবার বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি আপনার দিকে একবার তাকিয়েও দেখছেন না। তিনি হয়তো খুব নিষ্পৃহভাবে তার ফোন দেখছেন, কিংবা আপনার চোখের দিকে না তাকিয়েই পাশ ফিরে শুয়ে পড়ছেন। এই যে আপনি তার সামনে নিজেকে ছোট করছেন, করুণা চাইছেন, আর বিনিময়ে পাচ্ছেন কেবল এক বুক সমান অবহেলা, এটিই হল আমাদের আজকের আলোচনার সেই বড় সমস্যা, যেখানে একজন নারী তার আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসার কাঙাল হয়ে দাঁড়ায়। এখন আমরা যদি এর কারণগুলো নিয়ে একটু মনস্তাত্ত্বিক আলোচনা করি, তবে দেখব যে মানুষের মনের গঠন খুব বিচিত্র। যখন আপনি কারো কাছে খুব বেশি নতজানু হয়ে যান, তখন আপনার অজান্তেই আপনি আপনার মূল্য তার কাছে হারিয়ে ফেলেন। মানুষ সাধারণত সেই জিনিসের কদর করে না যা সে খুব সহজে পায়। যখন আপনি আপনার সবটুকু দিয়ে কারো কাছে ভালোবাসার ভিক্ষা করেন, তখন সেই মানুষটির মনে এক ধরনের অহেতুক দাপট বা অহংকার তৈরি হয়। তিনি ভাবতে শুরু করেন যে আপনি তাকে ছাড়া চলতে পারবেন না, আর এই বোধ থেকেই তার ভেতরে এক ধরনের নিষ্ঠুরতা জন্ম নেয়। একে আমরা বলি অনুভূতির অভাব। আসলে তার অনুভূতি হারিয়ে যায়নি, বরং তিনি আপনার প্রতি তার সম্মান হারিয়ে ফেলেছেন। আপনার এই অতিরিক্ত কান্নাকাটি কিংবা বারবার ক্ষমা চাওয়া তাকে বিরক্ত করে তোলে, আর এই বিরক্তি থেকেই তিনি পাথরের মতো আচরণ করেন। এই পরিস্থিতির প্রভাব আপনার মনের ওপর কতটুকু বিষাক্ত হতে পারে তা একবার ভাবুন। যখন আপনি বারবার প্রত্যাখ্যাত হন, তখন আপনার নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকে। আপনি ভাবতে শুরু করেন যে আপনি হয়তো আসলেই খুব খারাপ, কিংবা আপনার কোনো যোগ্যতাই নেই। এই যে নিজের চোখে নিজের ছোট হওয়া, এটি আপনাকে তিলে তিলে বিষণ্ণতার দিকে ঠেলে দেয়। আপনার সারাক্ষণ ভয় লাগে এবং এক ধরনের অস্থিরতা আপনাকে তাড়া করে বেড়ায়। এই অবহেলা আপনার শরীরের ওপরও প্রভাব ফেলে। আপনার মনে হয় আপনার বেঁচে থাকার আর কোনো সার্থকতা নেই। আপনি কেবল একটি ছায়ার মতো ঘরে ঘুরে বেড়ান, যার কোনো নিজস্ব আওয়াজ নেই। কিন্তু এখান থেকে উত্তরণের পথ কি? ইসলাম আমাদের শিখিয়েছে যে মানুষের কাছে কখনো মাথা নত করতে নেই। আপনি যদি করুণা বা দয়া চান, তবে তা কেবল আল্লাহর কাছে চান। মানুষের হৃদয় পরিবর্তনের ক্ষমতা কেবল আল্লাহর হাতে। আপনি যখন কোনো মানুষের কাছে ভিক্ষা করবেন, তখন সে আপনাকে ছোট করবে, কিন্তু আপনি যখন আপনার রবের কাছে কাঁদবেন, তখন তিনি আপনাকে সম্মানিত করবেন। প্রথমত আপনাকে এই ভিক্ষা করা বন্ধ করতে হবে। নিজেকে শক্ত করুন। আপনার স্বামী যখন দেখবেন যে আপনি আর তার করুণার ওপর নির্ভরশীল নন, তখন তার মনের ভেতরে আপনার প্রতি এক ধরনের কৌতূহল এবং সম্মান পুনরায় জাগ্রত হতে পারে। নীরবতা অনেক সময় হাজারো চিৎকারের চেয়ে বেশি শক্তিশালী হয়। আপনি নিজের কাজগুলো গুছিয়ে নিন, নিজের যত্ন নিন এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলুন। মনে রাখবেন, আপনার চোখের পানি অনেক দামি। যে মানুষটি আপনার এই পবিত্র অশ্রুর মর্ম বোঝে না, তার সামনেই চোখের পানি ফেলে নিজেকে আর ছোট করবেন না। বিলাপ করে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয় আত্মসম্মান দিয়ে। আপনি যখন নিজের মর্যাদা বুঝতে শিখবেন, তখন পৃথিবী আপনাকে সম্মান দিতে বাধ্য হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন যে আপনি আর কারো কাছে করুণা ভিক্ষা করবেন না। আপনার রব আপনার সাথে আছেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম পথই খুলে দেবেন। নিজের উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন,
কারণ ধৈর্যশীলদের সাথেই আল্লাহ আছেন। আজকের এই দীর্ঘ আড্ডা এখানেই শেষ করছি, তবে মনে রাখবেন, আপনার এই লড়াইয়ে আপনি একদম একা নন।